নারকেল নাড়ু, জিভে গজা, চানাচুর, বাদাম আর এই বিস্কিট। আর রাত্রিরে জেগে থাকার জন্য চা, চিনি আর গুঁড়ো দুধ। হ্যাঁ, নিয়েছি। আর রাত্রিরে মশা কামড়ালে মশা মারার ওষুধ নিয়েছি। আর কি বাকি রইল? কিছু বাদ গেল না তো? কি বাদ গেল? আরে কি হলো রাধা, তোমার এখনো হয়নি? আরে লক্ষ্মী তো বলছিল এরপর দোকান যাওয়ার জন্য রিক্সা পাবো না। চলো তাড়াতাড়ি চলো। আরে বাবা, আপনি সব ব্যাপারে এত তাড়া দেন না। আমি রিক্সা কাকুকে বলে এসেছি, রিক্সা কাকু স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকবে। আর আমাদের যত রাত্রি হোক না কেন, রিক্সা কাকু ঠিক আমাদের বাড়ি পৌঁছে দেবে। তুমি আর আমি এক রিক্সাতে যাব না, রাইট? কেন? এক রিক্সা গেলে কি ক্ষতি? তাই এই সমস্ত কষ্ট আর এখন কষ্ট বলে মোটেও মনে হয় না। ভালো কাকুর মুখে একটু হাসি ফুটলেই মনে হয় যেন আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। কি তাই না? এই কি গোমরা মুখ আবার রিক্সা থেকে কখন উড়া হয়ে গেল? আপনি আবার আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? না, কোথায়? আমি তো চুপ করে আছি। আমি তো একটা কথাই বলিনি। এই তো আপনি আমার সামনে চুপ করে দাঁড়িয়ে থেকেও আমার দেরি করে দিচ্ছেন। দেখেছেন তো আমার এখনো গোছগাছ কমপ্লিট হয়নি। গোছগাছ? আরে দোকানে যাচ্ছ তার জন্য এমন কি গোছগাছ করেছো তুমি? দেখি ব্যাগে কি নিয়েছো। ছাড়ুন ছাড়ুন বলছি। দেখি না ব্যাগে কি আছে। দেখি। আচ্ছা আপনি রিকশায় গিয়ে বসুন না, ছাড়ুন না। ও মাই গড, বিস্কিট, চানাচুর, মুড়ি, তুমি তো কিছুই বাদ দাওনি। ও এবার বুঝলাম, তুমি সারা রাত ধরে কাজ করবে আর গণেশ দাদার ইঁদুর পেটে ডাক দিলেই তুমি এগুলো সব কচর মচর করে খাবে, তাই না? না না, আপনি বুঝতে পারছেন না। কি রে দিদি, তোদের হলো? আর কৃষ্ণা, থ্যাংক ইউ আমাদের সাথে যাওয়ার জন্য। তুমি না গেলে মা আমাকে ছাড়তই না। আরে দাঁড়াও লক্ষ্মী, দাঁড়াও। তোমার রাধা দিদির টিফিন গোছানো এখনো কমপ্লিট হয়নি। দেখো দেখো তোমার দিদি কত খাবার দাবার নিয়েছে। এগুলো সব ও নিজেই খাবে আর দোষ দেবে গণেশ দাদার ইঁদুরের ওপর। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কৃষ্ণা, রিক্সা চলে এসছে, তুমি একটু ঝুড়িটা রিক্সাতে তুলে দেবে, আমি দিদিকে নিয়ে যাচ্ছি। তোমরা তাড়াতাড়ি এসো। কি রে দিদি, তুই জানিস না কৃষ্ণা এই খাবার দাবার দেখলে রেগে যায়? আর তোর এইগুলো কৃষ্ণার সামনে নিতে হলো? তুই আমাকে বলতে পারতিস, আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতাম। না রে লক্ষ্মী, এগুলো আমি আমার জন্য নিইনি, এগুলো তো আমি ওনার জন্যই নিয়েছি। উনি সেই রাত 9টার সময় খেয়েছেন। আজ রাত্রিরে খিদে পেলে কি হবে বলতো? উনি তো আবার খিদেও সহ্য করতে পারেন না। তুই কৃষ্ণাদার খুব খেয়াল রাখিস দেখছি। তুই কৃষ্ণাকে খুব ভালোবাসিস, তাই না? আমি তো সারা জীবন ওনার খেয়াল রাখতেই চাই রে লক্ষ্মী, কিন্তু আমাদের যে ডিভোর্স হয়ে গেছে, আর কটা দিন যে ওনার খেয়াল রাখতে পারবো সে তো গণেশ দাদাই জানে। বেশ বড় তো তোমাদের দোকান। আগে আমাদের দোকানটা খুব ছোট ছিল, বাবা একা পরিশ্রম করে আজ আমাদের দোকানটা এত বড় করেছে। আগে তো আমি রোজ বাবার জন্য দুপুরবেলা খাবার নিয়ে আসতাম, মাঝে মাঝে দোকানেও বসতাম আর হিসেবও দেখতাম। আর হিসাব দেখলেই যোগ ভুল করতো। 7 আর 8 16। লক্ষ্মী, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ও আই সি, তোমার দিদি অঙ্কে খুব কাঁচা, তাই না লক্ষ্মী? আমি বাবা এ ব্যাপারে আর কিছু বলবো না। হ্যাঁ, জীবনের অঙ্কেই যে এত বড় একটা ভুল করে বসে রইল, সে তো অঙ্কে কাঁচা বটেই। ওয়াও, তোমাদের দোকানে তো দেখছি দারুণ সব শাড়ি রয়েছে। আই মাস্ট সে, যেমন ইউনিক ডিজাইনস সেরকম কোয়ালিটি। আই এম ইমপ্রেসড। বাই দ্য ওয়ে, কার কালেকশন এগুলো? কিছু কিছু শাড়ি তো তাঁতিপাড়া থেকে আসে, আর বাকিগুলো বাবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে, তারপর পশ্চিমবঙ্গের বাইরেও যেমন মুম্বাই, বেনারস, মাদ্রাস থেকে নিজে বেছে বেছে কিনে নিয়ে আসে। আচ্ছা আপনি শাড়িগুলো দেখুন, আমি আর লক্ষ্মী গোছগাছটা করে নিই। হাসি তার আলো আলপনা
চোখ তার খোঁজে কল্পনা, হাসি তার আলো আলপনা, দু চোখ তার খোঁজে কল্পনা, আদরে খুব খুশিতে ডুব, আদরে খুব খুশিতে ডুব, ভিনি সুতো দিয়ে মন বোনা। ও কৃষ্ণা, হ্যাঁ এই শাড়িগুলো একটু ওপরের তাকে তুলে দাও না, আমার হাত যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। এ কি, আপনার হাতটা মুটকে গেল? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি জল লাগিয়ে দিচ্ছি। এই লক্ষ্মী, জল আন তো। কৃষ্ণা, মালাগুলো একটু ওদিকে লাগিয়ে দেবে, আমি হাত পাবো না। ও, তোমার তো আবার হাতে লেগেছে। না না, ইটস ওকে, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। দাদা দাঁড়ান একটু দাঁড়ান। বলছি এখানে দুলাল বেরার বাড়িটা কোথা বলতে পারবে? দুলাল বেড়া? হ্যাঁ দেখো, জানেন না? রাধামা, কোথায় গেলি রে? হ্যাঁ ও রাধামা, এই তো রাধামা। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ। তোমার শরীর ঠিক আছে তো বাবা? আর বংশীবদন কাকা ভালো আছে তো? ওরে হ্যাঁ রে হ্যাঁ, তোর বংশীবদন কাকা ভালো আছে, আর তোরা আমার কাছে থাকলে আমি কখনো খারাপ থাকতে পারি? আমি একেবারে চাঙ্গা আছি। দিদি তোমার জন্য শরবত বানিয়েছে, এটা খেয়ে নিয়ে ঠান্ডা ওরে এলাম। বাবা, দেখি দেখি দেখি। শান্তি, নে নে নে, এখন রাখ, আমি আর খাবো না। হ্যাঁ রে দাদামা, আমার কৃষ বাবা কোনো অসুবিধা হয়নি তো? আমি যে ছিলাম না। না না আঙ্কেল, কোনো প্রবলেম হয়নি, আমাকে নিয়ে এত ভাববেন না। এই হচ্ছে আমার শুভর ছেলে, সমস্যা হলেও মুখ ফুটে সেটা বলবে না, তাই তো? হ্যাঁ, এই গরমকাল, আমার বাড়িতে এত গরম, একটা এসি মেশিন নেই, রাতে যে তোমার ভালো করে ঘুম হয়নি সে কি আমি বুঝতে পারি না? না না আঙ্কেল, এসি নেই তো কি হয়েছে, জানলা থেকে এত ভালো ফুরফুরে হাওয়া আসছিল, আমি খুব ভালো করে ঘুমিয়েছি। একটা কথা বলতে পারি যে এখানকার মতো ন্যাচারাল হাওয়া কলকাতায় পাওয়া যায় না। বাবা যেন কোনো রকম কোনো কষ্ট না পায়, সেজন্য গোমরামুখ কেমন প্রাণ প্রাণ চেষ্টা করে চলেছে। অথচ যে কথায় বাবা সব থেকে বেশি কষ্ট পাবে, সেই ডিভোর্সের কথাটাও তো গোমরামুখ নিজেই বলবে বাবাকে। কি করে বলবে? কখন বলবে? দাদা শুনছেন?
আচ্ছা বলছি দুলাল বেরার অ্যাড্রেসটা একটু বলতে পারবেন কি? এটা তো ডান দিক থেকে বাদিক গিয়ে 2 নম্বর বাড়ি। হ্যাঁ রে দাদামা, ঠাকুরমশাই কখন আসবেন বলেছেন? হ্যাঁ, ওই সকাল সকালই চলে আসবেন বলেছেন। ও বাবা, তাহলে তো এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। দোকান টোকান পরিষ্কার করাতে হবে, সব সাজাতে হবে, পুজোর আয়োজন করতে হবে। হ্যাঁ, এসব কাজ তো কিছুই করা হয়নি। কে বলেছে কোনো কাজ হয়নি? দোকানের সব কাজ হয়ে গেছে। দোকান সাজানো, পুজোর জোগাড় সব হয়ে গেছে বাবা। বলিস কি রে, এত কাজ সব কে করলো? নিশ্চয়ই রাধামা একা হাতে সব করেছে। মোটেও না, রাধা দিদি একা নয়, সঙ্গে আমিও ছিলাম। আর কৃষ্ণা আমাদের গার্জেন হয়েছিল। কালকে রাত্রে সারা রাত জেগে কৃষ্ণা আমাদের হাতে হাতে কাজ করে দিয়েছে। সে কি, এসব কি বলছিস লক্ষ্মীমা? এই কৃষ বাবাকে দিয়ে সব কাজ করেছিস তোরা? হ্যাঁ না আঙ্কেল, ওরা কেন করাবে, আমি নিজেই করেছি। মানলাম আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি, বাট এই কাজে যে এত আনন্দ আমি কখনো বুঝিনি। আই হ্যাভ এনজয়েড আ লট। অ্যান্ড আঙ্কেল, আই মাস্ট সে, আপনার দোকানে খুব ভালো শাড়ির কালেকশন আছে, ভেরি রিচ কালেকশন। এবার আমি বুঝতে পারলাম রাধা এত ভালো শাড়ির টেস্ট কোত্থেকে পেয়েছে। আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। নতুন করে তোমাকে আবার চিনছি কৃষ বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, জীবনে অনেক উন্নতি করো। দেখে তোমার বাবা মা কখন আসছেন কিছু জানিয়েছেন? কি রে দাদামা, একটা ফোন করে যান। এই আবার আধিক্যতা শুরু হয়ে গেল। ওই রাবণের গোষ্ঠী এলে তো আমি একেবারে দম ফেলার সময় পাবো না। তারপর তো সারাক্ষণ নাকটা মাথার ওপর তুলে সব বড়লোকিপানা করে যাবে। মম তো খুব বিজি, বোধহয় আসতে পারবেন না। দুলাল বেরার নামে কুরিয়ার আছে। কুরিয়ার আমার নামে? আপনি দুলাল বেরা? হ্যাঁ 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 স্যার, আপনার নামেই আছে। আপনি এখানে কাইন্ডলি একটা সই করুন। ও বাবা, তোমায় আবার কে চিঠি পাঠালো গো? তো আবার পোস্টম্যান দাদা না এসে কুরিয়ার এসেছে? আরে দাঁড়াও না, দেখতে দাও। হ্যাঁ, কোথায় শুরু করবো? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ গো, কার চিঠি? হ্যাঁ, কার চিঠি গো? কি গো, কার চিঠি? কি গো, আরে বলবে তো কার চিঠি? ও পড়ে তো মুখখানা তোমার কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কার চিঠি? বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? কার চিঠি এটা? কে লিখেছে এসব? এ কি নিছকই আমার সঙ্গে মশকরা করছে, নাকি এসব সত্যি? বাবা, বাবা কি হয়েছে বাবা, বলো। তুমি তুমি ঘামছো কেন? কি হয়েছে বাবা? তুমি একটু বসবে? না না, আমি ঠিক আছে, ঠিক আছে। আঙ্কেল, আপনার কি হয়েছে বলুন। এই চিঠিটা যদি সত্যি হয়, তাহলে এই যে আমার রাধামা আর কৃষ বাবা দুজনে এত কথা বলছে, হাসছে, হই হল্লা করছে, একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এই যে আমার দোকান সাজিয়েছে, তাহলে কি এই সব মিথ্যে? নাকি এই চিঠিটাই মিথ্যে? নাকি এই চিঠিটা সত্যি, বাকি সব মিথ্যে? কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যে আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। বাবা, কার চিঠি এসেছে বলো। আমাদের কাছে কিচ্ছু লুকিও না বাবা, বলো। না না, তোদের কাছে কি লুকো বল তোমা? আমার ওই ব্যবসায়ী সমিতি থেকে চিঠি এসছে, ওই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছে, এই আর কি। ও বাবা, ব্যবসায়ী সমিতি এবছর থেকে নতুন নিয়ম চালু করলো নাকি গো? আগে তো কখনো দেখিনি। কই দেখি দেখি দেখি। বলছি তো ব্যবসায়ী সমিতির চিঠি, কেন বিরক্ত করছো? এবার বেরোতে হবে তো আমাদের পুজোর জন্য। যাও যাও, তৈরি হয়, তৈরি হয়। বাবা, এতক্ষণ তো আল্লাহ একেবারে আটখানা হয়েছিলে, হঠাৎ একেবারে খিচিয়ে উঠলে কেন গো? বক বক করো না তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, তৈরি হও। আয় হচ্ছি। এই রাধা লক্ষ্মী, তো ভেতরে চা। লক্ষ্মীমা শোন, রাধামা আর কৃষ বাবার জন্য নতুন জামা কাপড় রাখা আছে নববর্ষে। হ্যাঁ, ওগুলো পরতে বলবি। হ্যাঁ, আর আমার 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 জন্য নতুন শাড়ি আনুনি কেন? তোমার তো প্রচুর আলমারিতে নতুন শাড়ি আছে, ওখান থেকে একটা পরে নেবে। লক্ষ্মী, জামা কাপড়গুলো দিদিকে, জামাইবাবুকে সব বাট্টার করে দে। আর তোরাও তৈরি হ, আমি একটু ঘরে যাচ্ছি।
বাবা, ওই একখানা চিঠি আসার পর থেকে মানুষটা তড়াক করে বদলে গেল যে। ওটা কি ব্যবসায়ী সমিতির চিঠি নাকি অন্য কিছু? হুম? শ্রীচরণেশু দুলালবাবু, আমি আপনার ও আপনার মেয়ের একজন শুভাকাঙ্ক্ষী। আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে শ্বশুর বাড়িতে রাধার কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। রাধা আর কৃষের ডিভোর্স হয়ে গেছে। এখন রাধা নিজের শ্বশুর বাড়িতে ঝি হয়ে বসবাস করছে আর সকলের লাথি আর ঝাঁটা সহ্য করছে। আপনি অবিলম্বে এসে আপনার মেয়েকে নিয়ে যান। দেরি করলে কিন্তু সারা জীবন হাত কামড়াতে হতে পারে। ইতি আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী। কে 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 লিখলো এই চিঠি? কেন লিখলো? কেন লিখলো? কেন লিখলো এই মিথ্যা কথাগুলো? রাধা মা আর কৃষ বাবা দুজনে এত হাসি খুশি রয়েছে, আমার চোখের সামনে রয়েছে, তাও কেন লিখলো এই চিঠিটা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার ফোনটা কোথায় গেল? ফোনটা আরে দুলাল, আজ মনে হয় আমাদের কাটোয়া যাওয়া। শুভ, তুই আমার কাছে কি লুকোচ্ছিস ভাই? তুই আমার কাছে কি লুকোচ্ছিস ভাই? লুকোচ্ছি মানে? আমার রাধা মা কৃষ বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তুই জানলি কি করে এসব? কে কে তোকে বললো দুলাল? যেই বলুক না কেন, কথাটা সত্যি না মিথ্যে সেটা শুধু তুই আমাকে বল। হ্যাঁ, সত্যি। সত্যি? কি বলছিস কি তুই শুভ? আমি তো ভাবলাম যে কেউ আমার সঙ্গে মশকরা করছে। এই মুহূর্তে এটাই সব থেকে বড় সত্যি দুলাল। কিন্তু এটা কি করে সত্যি হয় শুভ? হ্যাঁ, কি করে সত্যি হয়? রাধা মা কৃষ বাবা রাধাকৃষ্ণের যুগলের মতো আমার বসার ঘরে দাঁড়িয়ে রয়েছে, কত হাসি খুশি দেখাচ্ছে ওদের। কি করে ওদের মধ্যে ডিভোর্স হওয়া সম্ভব? হ্যাঁ, শোন শোন দুলাল, শোন, আমার মনে হয় ওদের এই ডাইভোর্সটা ওদের মধ্যে একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি। ওদের দুজনের মধ্যে বন্ধনটাকে আরো সুদৃঢ় করার জন্য আমি ওদের দুজনকে একসঙ্গে কাটোয়া পাঠিয়েছি। এ ভগবান, শুভ এখন আমি কি করবো বলতো? এখন আমি কি করব? আমি রাধা মায়ের সামনে কি করে গিয়ে দাঁড়াবো? কি করে ওর চোখে চোখ রেখে কথা বলবো শুভ? বাপ হয়ে আমি এই কদিনে আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে ওর মনের কষ্টটা বুঝতে পারলাম না যে আমি। হ্যাঁ, কি করবো আমি? দুলাল 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 শান্ত হ ভাই, শান্ত হ। এই মুহূর্তে তুই বুঝতে দিস না যে তুই সব জানিস। হ্যাঁ, শোন শোন শোন, কিছু জিনিস আড়ালে থাকাই ভালো। আড়ালে থাকবে মানে? এসব কি বলছিস তুই শুভ? হ্যাঁ, একজন বাবা কি করে তার মেয়ের কষ্টটাকে আড়াল করে রাখবে? দুলাল দুলাল ওদের একটু সময় দে। রাধামা বলেছে ও নিজেই তোকে সব কথা বলবে। এমন তো হতে পারে যে হয়তো ওদের তোকে এই কথাটা বলতেই হবে না। ও ঠাকুর, দুলাল নিজেকে সামলা, নিজেকে সংযত কর। শোন শোন ভাই, আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে ওদের কাগজে কলমে ভেঙে যাওয়া সম্পর্কটাকে আরো শক্ত করে বেঁধে দেওয়া। আর তাই তো আমি ওদের দুজনকে একসঙ্গে তোর ওখানে কাটোয়াতে পাঠিয়েছি। আর এই সত্যিটা তোর বৌঠানো জানে না।
আমি সব সত্যি জানি শুভ।